হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে, মানে গরমের ঝালায় তো আর বাঁচা যাচ্ছে না, এটা একটা কমন কথা হয়ে গেছে এখন আমাদের। তো যাই হোক, কাল রাতে অনেক রাত অবধি মানে জেগেছিলাম, সত্যি মানে ঘুমে আসে না। তো যাই হোক, আমি দুবার করে বেডশিটগুলো ভিজিয়ে দিয়ে তারপর ঘুমিয়েছি। একদম লাস্ট মুহূর্তে আমার ঘুম এসেছে। আর গরমের দিন আসলে না বন্ধুরা, কি বলবো, আমার ঘুমই হয় না। তো দেখো এখন আমি কি করছি, বাইরে তো কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তো ভাবলাম ঘরের কাজগুলো একটু একটু করে করি। তো কালকে আমি একটা শাড়ি খুঁজতে গিয়ে, শাড়িটার ম্যাচিং করা ব্লাউজটা খুঁজতে গিয়ে পুরো ঘরের জিনিস লন্ডভন্ড করে ফেলেছি। কারণ আমার তো শুধু এই ওয়ার্ড্রপটাই, তো এটা ছাড়া আর কাপড় রাখার মতন দুটো ট্রলি আছে এখানে, বাড়িতে আছে কিন্তু বাড়ি থেকে আর নিয়ে আসা হয়নি। তো এখানেও নেব ভাবি একবার, কিন্তু নেওয়া হয় না। কেন বলো তো, মানে দুটো ছোট ছোট রুম, এই দুটো রুমের মধ্যে মানে কোথায় এনে রাখবো, মানে সেটা একটা কথা। বেশি হিবিজিবিও ভালো লাগে না। বিশেষ করে আমার সোফাগুলোই বেশি জায়গা নিয়ে নিয়েছে। আমার বরকে কত বললাম যে সোফাগুলো আনবে না, তবুও সোফাগুলো নিয়ে এসেছে। তো কি আর করবো, এখন নিয়ে এসেছে, এগুলো আছে তো বসার জন্য তো লাগে। তো যাই হোক, এখন দেখো আমি কি কাজ করছি আর আমার মেয়ে কি করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখাই। দেখো আমার মেয়ে কি বানাচ্ছে, লস্যি বানাচ্ছে। কি বানাচ্ছিস? লস্যি। লস্যি। আর দেখো কোথায় চিপাতে বসেছে, কেন বসেছে বলো তো? আমার কাণ্ড দেখলে এখন তোমরা জানো তো বন্ধুরা, মানে সত্যি একটা ভাড়া ঘরে থাকলে যে কতটা মানিয়ে গুছিয়ে চলতে লাগে, যারা থাকে তারাই বলতে পারবে। আর যারা থাকে না তারা তো সত্যি মানে কেউ বুঝে আর কেউ বুঝে না। তো যাই হোক, এখানে আমি অনেকটা পরিশ্রম করছি দেখে আমার মেয়ে এখানে আমাকে দেখো, দই তো মানে গরমকাল আসার পর থেকে দইটা খুব চলছে ঘরে, মানে মিষ্টি দই, তারপর চুকা দই, দুটোটাই খুব চলছে। তো মেয়ে দেখো এখন আমার জন্য বানালো, আমার জন্যও বানিয়েছে, ও নিজের জন্যও বানিয়েছে, দাদার জন্য বানিয়েছে। দেখো কি সুন্দর করে চিনি দিয়ে নুন দিয়ে বানালো, এখন খাচ্ছে। তো আমাকেও দিয়েছে, আমি খেয়েছি, এখন দাদার জন্য রাখছে। আর ওর, তুমি খাও না মা, তুমি খাও, খাও। সত্যি বন্ধুরা গো, এই গরমের মধ্যে এগুলো মানে খুবই একটা উপকারী জিনিস। তো যাই হোক, এগুলো খাওয়া প্রতিদিনে খুবই দরকার। আর আমি কি কাজ করছি দেখাই তোমাদেরকে। এই যে দেখো, বড় ট্রলিটা নামিয়েছি। তো এখানে আগে ছিল আমার কাপড় চোপড়, মানে নতুন কাপড়গুলো আমি এই ট্রলিটার মধ্যে রেখেছি। কিন্তু কি হলো বলো তো, কালকে যখন আমি ব্লাউজটা খুঁজতে গিয়েছি তখন দেখলাম যে মানে সত্যি ট্রলিটার থেকে কাপড় বের করা খুবই কষ্টকর হয়ে যায়, যেহেতু ট্রলিটা অনেকটা বড়। তো যার কারণে ভাবলাম এখন এই যে কাপড় এখন যেগুলো লাগছে না সেগুলো এখানে রাখি। আর আর দেখো আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, মানে পুরো এলোমেলো হয়ে আছে। এখন এগুলো সব সুন্দর করে গুছাবো। কিছু গুছিয়েছি, তো এতক্ষণ মেয়ে অনলাইন ক্লাস করছিল যার কারণে দেখাতে পারিনি। আর তোমাদেরকে তো বললাম এই যে আমার একটাই মাত্র মোবাইল, যার কারণে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, এই যে দেখো অনেকগুলো কাপড় চোপড়, যেগুলো মানে আবার মেয়ের যে সাজগোজ করার জিনিস সেগুলো আমি অনেকটা গুছিয়ে নিয়েছি, একটা বাক্সে করে রাখি। তো সেগুলো গুছানো হয়ে গেছে। আর এখানে দেখো এতক্ষণ ধরে আমি কাপড়গুলো গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কাপড়গুলো গুছিয়ে রেখেছি। সত্যি ভাড়া থাকলেও মানে কাপড় চোপড় তো আর মানে লাগেই, সেগুলো তো আর বাড়িতে রেখে, কিছু বাড়িতে আছে আর কিছু এখানে এনেছি। আর কিছু বলতে দেখো কতগুলো। তবু আমরা মহিলারা এমন, মানে যখন শাড়ি পরতে যাই বা কোথাও যাব তখন মানে বলে যে আমাদের কাছে নেই নেই। তো এমন আমার মনে হয়, জানি না কার কেমন মনে হয়, তবে আমার মনে হয় মানে প্রত্যেকটা মহিলারে বোধহয় এই স্বভাবটা আছে। তো যাই হোক, তোমাদের কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু এই স্বভাবটা আছে যে কোথাও যাওয়ার সময় ভাবি যে মা আমার কাছে শাড়ি নেই, আমি কি করে যাব, একটা ভালো শাড়ি যদি হতো তাহলে পরে যেতাম, আরেকটা নিতে হবে, এমন ভাবনাটা আসে। তো যাই হোক, এখন দেখো এগুলো সব গুছাবো, মেয়ের ড্রেস,
ছেলের ড্রেস, এই যে ছোটো ট্রলিটা এটা খালি করেছি, এটার মধ্যেও আমার এই কাপড়গুলো ছিল। তো এখন এগুলো গুছিয়ে এটার মধ্যে রাখবো, আর ছেলের কাপড়গুলো এখানে রাখবো। তো সত্যি বন্ধুরা মানে ভাড়া বাড়িতে থাকি, তবুও যে মানে এত যে কাপড় চোপড় হয়ে গেছে কি বলবো, মানে মনে হচ্ছে যে কি মানে পুরো বাড়ির সব কিছু উঠিয়ে নিয়ে এসেছি এমন মনে হচ্ছে। তো যাই হোক, আমি এই কাজগুলো করছি, আর মেয়ে তো এখান দিয়ে বানাচ্ছে। তোমরা কে কে খাবে চলে এসো, বন্ধুদেরকে বলো তোমরা কে কে খাবে প্লিজ আমাদের ঘরে চলে এসো। আর তোমরা সবাই এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাও, বলো এই মাত্র বন্ধুরা ক্লাস করে উঠেছে, তো ভাবলাম সকালবেলা একটু চাউমিন বানিয়ে দিয়েছি অনেক দিন পর। আজকে হালকা মানে তেল দিয়ে হালকা মশলা দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছি। তো আমরা মা মেয়ে খেয়েছি, আমার ছেলেটা খায়নি। তো যাই হোক, ছেলে এখন ভাত খেয়ে নিয়েছে, ডাল ভাত ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। তো এখন আমি এগুলো গুছাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সত্যি ঘরের কি অবস্থা দেখো, মানে আমার কাছে মানে মনে হচ্ছে যে কখন গুছাবো কখন কি করব। কিছু কিছু কাপড় আবার ধোয়ারও বাকি আছে। তো বন্ধুরা মানে সত্যি গরমের মধ্যে আর কি কাজ করব বলো তো, যার জন্য মানে এগুলো করছি। কারণ এগুলো না করলে আবার মানে ঘরের মধ্যে ফ্যানের হাওয়া খেতে খেতে দেখো, ফ্যানের হাওয়া খেতে খেতে এগুলো করছি, ভালোই লাগছে মোটামুটি। কতক্ষণ ধরে এগুলো গুছালাম বুঝতেই পারছো। আর এই যে দেখো আমার ওল্ড ইজ গোল্ড, সত্যি বন্ধুরা ওল্ড ইজ গোল্ড। এই যে টিভিটা দেখছো আজকে 18 বছর পেরিয়ে 19 বছর চলছে, এই টিভিটা এখনো অবধি ভালো আছে। তো সাধারণ কি একটা জানি হয়েছে, তো যাই হোক এটা ঠিক করে আনলাম, কারণ আমার আগের টিভিটা নষ্ট হয়ে গেছে। তো ওই টিভিটা আমি মানে ঠিক করালেও হাজব্যান্ড যদি না আসে তাহলে কি করে করব। তো যার জন্য হাজব্যান্ড আসার জন্য অপেক্ষা করছি। আর আপাতত এটা ঠিক করে এনেছি, কারণ মেয়েটাকে রাখতে বড় কষ্ট হয়। তো এটা দিয়ে এখন আপাতত কাজ চালাবো। ছোট মানুষ ও কোথায় যাবে বলো তো, ঘরের মধ্যেই থাকে একা একা, কি করবে? আমিও কতক্ষণ ওকে টাইম দেব বলো তো, আমারও তো কাজ থাকে। তো যার জন্য টিভিটা আবার ঠিক করিয়ে আনলাম। এখন কেবল লাগাবো, কারণ কেবলওয়ালা দাদাটাকে ফোন করেছি, বলেছে আজকে যদি সময় পায় আসবে, না হলে 2 দিন পরে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, অনেক বকবক করেছি, এখন কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, গুছানো হয়েছে, এখনো পুরোপুরি গুছানো হয়নি। আর এদিকে দাদা ফোন করেছে, দাদা আসছে, মানে আমার ছোটদা আসছে। তো সত্যি মানে আমি রান্নাবান্নাও আজকে একদম সিম্পল করেছি, কি দিয়ে খাওয়াবো। তো যাই হোক, হ্যাঁ এখন ডিম রান্না করে নেব তাড়াতাড়ি করে। এখন বেজে যাচ্ছে 1টা বাজার 20 মিনিট বাকি, বুঝতেই পারছো মানে কতটা লেটে আসছে, লেটে ফোন করেছে, মানে হঠাৎ করে দাদা আসবে বলেছে এখন ফোন করে। তো এখন আমি ফটাফট করে যা পারি তা গুছিয়ে নেব। আর মোটামুটি দেখো এটা গুছানো হয়ে গেছে, এ দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখন দেখো আরও অনেক কিছু বাকি আছে, দেখতে পাচ্ছ, এগুলো এখন গুছাবো। তো গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। বাড়িতে দাদারা আসলে যে কোনো কিছু দিয়ে দাও খেয়ে নেবে, ভাইদের কোনো কমপ্লেন থাকে না। তো এর মধ্যে দাদা তো জানেই, বা তোমরাও জানো যে আমি একা থাকি। তো আর এমনিতেও দাদা সবসময় নর্মালি খায়, কারণ দাদার এমনিতেও পেটের সমস্যা সবসময় থেকেই থাকে, মানে লেগেই থাকে। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে যা পেরেছি তাই আয়োজন করেছি। তো মানে কি বলবো, আজকে কতদিন ধরে এমনিতেও গরমের কারণে নর্মালি খাবার দাবার হচ্ছে, তোমরা তো সবাই জানোই। তো তাড়াহুড়ো করে রান্না করে কী লাভ হলো, দেখো দাদা এখানে এসে মানে ক্লান্ত হয়ে গেছে, ঘুমাচ্ছে। দাদা বলছে পরে খাবে। আর এদিকে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, বিকেলে টিচার আছে বলে। দেখো রাত বাজে 10:15। আর এখন দেখো কালকে যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি সেই কাজটা নিয়ে আজকে বসেছি, কারণ সারাদিন সময় পাইনি। আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো ছেলে মেয়েকে দিয়ে এসে, আমার তো মেয়েকে দিয়ে আসলে এরপরে যাই বাজারে। তো বাজার থেকে মাছ নিয়ে আসলাম, তারপর রান্না বান্না এগুলো করতে করতে আর সময় হয়ে গেছে, আর এগুলো করতে পারিনি।
তো দেখো এখন এগুলো নিয়ে বসেছি আর মনে হচ্ছে বাজার নিয়ে বসেছি। সত্যি বিছানাটাও ঠিকভাবে গুছানো নেই, সব এলোমেলো হয়ে আছে, মানে কী যে করবো মাথা ধরছে না। তো যাই হোক, তোমাদেরকে তো দেখালাম এটা গুছানো হয়েছে কালকে, আর এখন দেখো এটা মোটামুটি গুছিয়েছি। এই দেখো এগুলো আমার না একটা অভ্যেস আছে যে মানে এমন গুছানো থাকলে, গুছানোটা যদিও তাড়াহুড়োর মধ্যে তেমন একটা ভালো হয়নি, তবুও যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে রেখেছি। মানে এমন গুছানো থাকলে কোথাও যাচ্ছি মনে করো, আমি একটা জিনিস পাচ্ছি না, আমি সব ফেলে দিই। মানে এই অভ্যাসটা আমার মানে একদম খুব বাজে অভ্যাস, কিন্তু কি করব বলো তো। এখন দেখো সব কিছু মানে পেয়েছি, কিন্তু আমার মেয়ের দেখো এই যে লেহেঙ্গাটা মানে এটার উপরেরটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি ভগবানই জানে। তো যাই হোক, এখন বাজে 10:15, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সত্যি কাজের ফাঁকে না মানে এমন কাজ নিয়ে বসলে মনে হয় মানে যদি হঠাৎ করে কেউ আসে তাহলে কাজের 12টা বেজে যায়। কারণ আমি তো প্ল্যান করে করে কাজ করতে হয়। তো ছেলে মেয়েকে বিকেলে ভেবেছিলাম করব, এর মধ্যে বিকেলে আজকে ছেলের বাইরে টিউশন ছিল, তো যার জন্য আমি নিয়ে গেলাম ছেলেকে। আজকে মানে নতুন স্টার্ট করেছে, আজকে তো নতুন যাচ্ছে, আমি যদি না নিয়ে যাই কী করে হবে, সেজন্য নিয়ে যেতে হলো। তো যাই হোক, এখন এগুলো গুছাই। আর এখানে এই ট্রলিটার মধ্যে এতদিন ছিল আমার কাপড়, এখন দেখো কাপড়গুলো বের করে সব মানে শীতের যে স্কুলের ড্রেস আছে ওগুলোই ঢুকিয়ে রেখেছি এখানে। তো দেখো আমার মেয়েও বসেছে এখানে। তুই কি করছিস? ব্লাউজগুলো গুছিয়েছিস? আরে বাপ রে বাপ, আমার দেখো ব্লাউজগুলো গুছিয়েছে। অ্যাকচুয়ালি ব্লাউজগুলো পরা তো হয় না, একদম এলোমেলো হয়ে আছে। তো এগুলো গুছাবো, এখন গুছিয়ে জানি না আজকে মানে কয়টা বাজে। তো যাই হোক, এখন গুছিয়ে নিই। তো তোমাদের একটু দেখালাম। সত্যি বন্ধুরা, মানে কাজ করার সময় যদি মানে কাজে ডিস্টার্ব হয় তাহলে অনেকটা মানে আজকে পুরোটা দিন আমি কতবার চান্স খুঁজেছি যে গুছাবো, কিন্তু আর সময়ে করতে পারিনি, সময়ের এত অভাব আমার। সত্যি বন্ধুরা কি বলবো। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো এগুলো গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। বুঝতেই পারছো আজকে কয়টা বাজে। তো চলো বন্ধুরা, এখানেই রাখছি ভিডিওটা, আর বাড়াবো না। কালকে আবার সকালে মেয়ের ছেলের দুজনেরই স্কুল আছে, তাড়াতাড়ি আবার উঠতে হবে। আমি রাত 12টা ঘুমাই আর 2টো ঘুমাই, আমাকে সকালবেলা উঠতেই লাগে। তো এটা হচ্ছে ব্যাপার। আর স্কুল বন্ধ থাকলে, টিউশন না থাকলে তখন একটু লেট করে উঠি, তাই এমনটা খুব কমে হয় সপ্তাহের মধ্যে। তো যাই হোক, এখন রাখছি। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, শুভরাত্রি।